আসসালামু আলাইকুম। আবেগের আঙিনা বাই মিমি চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি পুষ্প প্রণয় ধারা, লেখনীতে মিম আক্তার, পর্ব সংখ্যা 12। একটা কথা অবশ্যই বলবো, মন খারাপে একটা বন্ধু খুব দরকার হয়। তুই চাইলে একটা সব বলার বন্ধু বানিয়ে নিতে পারিস। হালকা লাগবে, একাকিত্ব কাটবে, পরামর্শ পাবি। আপনি আমার সেই বন্ধু হবেন শিহাব ভাই? শিহাব অমায়িক মুচকি হেসে বলল, একটা গল্প শোনাই। আমার এক বন্ধু ছিল বুঝলি, খুব নেশায় আসক্ত। এতটাই কি বলবো, লাস্ট পর্যায়ে বলতে পারিস। ওকে ওর বাবার রুমে আটকে রাখে 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর যখন ওর মা দরজা খুলে দেখতে পায় ও ছটফট করছিল, খিঁচুনি উঠে যায় ওর বারবার। মা তো তাই ছেলের যন্ত্রণা সহ্য করতে না পেরে জিজ্ঞেস করে, তোকে একটু নেশাদ্রব্য দেব? সে চিৎকার করে বলেছিল, আমায় জিজ্ঞাসা করার সময়টা যদি আমার ভেতরের কষ্টটা বুঝতে মা, তাহলে হাতের উপর তা দিয়ে তারপর বলতে। জীবনে অনেক নেশার থেকেও গভীর জিনিস থাকে বুঝলি, যা জনম জনম অপেক্ষা করেও পাওয়ার ইচ্ছে জেগেও জাগে না। ইরা কি বুঝলো? কিছুই বুঝলো না। শিহাব ভাই, আমি একটা জিনিস চাইলাম, আপনি গল্প শোনাতে শুরু করলেন। আবার মুচকি এসে বলল শিহাব, আচ্ছা, আজ থেকে আমি তোর বন্ধু হলাম। একটা নির্জন রাত ওদের বন্ধুত্বের সাক্ষী হলো। সকাল থেকে কোরআন শরীফের মধুর ধ্বনি শোনা যাচ্ছে। সওদাগর বাড়ি থেকে খাবারের আয়োজন হচ্ছে। বাবুর্চিরা ব্যস্ততার সময় কাটছে। ঈশাত রুমে নাস্তা করছে। ইরা বাহির থেকে বলল, আসবো ভাইয়া? আয়, জিজ্ঞাসা করার কি আছে, আয় নাস্তা করি। এরা মুখ দেখে ঈশাদের কলিজা পুড়ল বোধহয়। কেমন যেন কোমল হয়ে আছে মুখশ্রী। তোর কি শরীর খারাপ? ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, অর্ণব ভাইয়া কোথায়? অর্ণব কারণ ছাড়া কোথাও কোথাও যায় না। ও হয়তো তোকে বলে যেতে পারে নাই, ও মিশনে যায় মাঝে মাঝে। ও আর ফারহান দেশের জন্য কাজ করে গোপনভাবে। মাঝে মাঝে নানান জায়গায় যেতে হয়। আচ্ছা ভাই, তুমি কখনো অর্ণব ভাইদের গুলশানে বাসায় গিয়েছো? কেন? ঈশাত হাসি মুখে বলল, কতবার। মামা অনেক ভালোবাসে আমায়, মামনিও যত্ন করে। এরা বুঝতে পারলো না ওর সাথে এমন কেন করলো। বিকেলে ছাদে বসে আছে এরা, ছাদের রেলিং ঘেঁষে বসে আছে। শিহাব ডেকে বলে, রাত্রের করা বন্ধুকে কি সকালবেলা ভুলে যেতে হয়? ইরা শিহাবের দিকে তাকিয়ে দেখল, চোখ মাটিতেই নিবদ্ধ, কখনো আকাশের দিকে। ইরা পাশে রাখা চেয়ারটা টেনে বলল, বসেন। শিহাব ইরার পাশে ছাদেই বসে পড়ল, একটু দূরত্ব রেখে। শিহাব ইরার পাশে ছাদেই বসে পড়ল একটু দূরত্ব রেখে। শিহাব ভাই, আম্মুর যত বদনাম তা কি আমাকে নিয়ে? আমি না থাকলে কি এত বদনাম থাকতো? শিহাব চেহারায় সে চিরচেনা মুচকি হাসি রেখে বলল, ন্যায় অন্যায়ের মাপ তো করবেন। ন্যায় অন্যায়ের মাপ করা পৃথিবীর কারো কোনো অধিকার আছে? সৃষ্টির ন্যায় অন্যায়ের মাপ করবে তো স্রষ্টা। আর যদি বলিস তোর বদনামের, তাহলে বলবো সুনামের বীরে একটু আধটু বদনাম ভালো। আমি অর্ণব ভাইকে ভালোবাসি। তিনি দেশের জন্য কাজ করে, মিশনে গেছে উনি। ওই দিন আমি অর্ণব ভাইদের বাসায় গিয়েছিলাম, উনি আমায় বলে যাননি। আমার চিন্তা হয় না বলেন? জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে আমি বড্ড একা। সে আকাশের পানে তাকিয়ে বলে, আজ তো একটা আকাশ মাথার উপর, তাও আমরা একা হয়ে যাই। জীবনের সঠিক মানে বুঝলে মানুষ কখনো একা হয় না বুঝলি। নিজেকে চিনতে শেখ। তুই কেন তা আগে বুঝ, তারপর আর একা মনে হবে না। আর আমি দেখছি কোথায় অর্ণব, এখন নিচে যা তো, সবাই আড্ডা দিচ্ছে। দুদিন ইরা ছিল নরসিংদী, আজ চলে যাবে। ইরা শোকেয়া সওদাগরকে বলল, শিহাব ভাই কই ফুপি? বাড়িতে নেই। উঠান থেকে মীরা ছুটে ইরার হাত ধরে টেনে নিল উঠানে। মীরা ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আবার কবে আসবি? ইরা অবাক চোখ মীরার পানে নিবদ্ধ। মীরা আপু, শিহাব ভাই কই জানো?
মীরা হেসে বলল, মুসাফিরের খোঁজ দিতে বলছিস? তুমি আর শিহাব ভাই অনেক ভারী ভারী কথা বলো মীরা আপু। আমি কিছুই বুঝতে পারি না। হঠাৎ বাড়ির গেট খুলে ভেতরে ঢুকছে শিহাব। ইরা ছোটে শিহাবের সামনে গিয়ে দাঁড়ায়। কোনো খোঁজ পেলেন? মীরা পাশে দাঁড়িয়ে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। কিসের খোঁজ? শিহাব মুচকি হেসে বলল, দুদিন অপেক্ষা কর। ইরার খুশি দেখে কি। গাড়ির ভেতর থেকে বাহিরে তাকিয়ে আছে ইরা। মনে পড়ে অর্ণব যেদিন ওকে প্রপোজ করেছিল সেদিনের কথা। ইরা মোবাইল হঠাৎ পানিতে পড়ে যায়। মোবাইল ঠিক করতে 2 দিন লাগবে। এখন তুলি বলল, কয়দিন ভাইকে কল না ধরে দেখ কেমন করে। ইরা ভাবলো, সত্যি কি করে দেখবে। কেয়ার করে, কথাও বোঝা যায় ভালোবাসে, কিন্তু মুখে কিছুই বলে না। একদিন যাওয়ার পরেই তুলি, মামা, মামি সবার নাম্বারে কল দিয়ে ইরা এখানে এখানে চলে যায়। পরদিন অর্ণব বাসায় চলে আসে। ইরা রুম থেকে বের হয় না সেদিন, নানান অজুহাতে। রাতের বেলা খাবার খেতে বসেছে। শুনেছিল অর্ণব বাহিরে গেছে। খাবার শেষ করে সিঁড়ি দিয়ে উঠছিল উপরে। হঠাৎ অর্ণব জোরে ডেকে উঠল, এই ইরা! ইরা এক প্রকার ব্যস্ততা দেখিয়ে পালালো। পরদিন ইরা খুব সকালে ভোরে কলেজে চলে গেল, সময় হওয়ার পূর্বেই। কলেজ গেট পেরিয়ে মাঠে ঢুকলে দেখলো অর্ণব সামনে দাঁড়িয়ে। রেগে বলল, আমায় ইগনোর করছিস কেন?